বন্ধুরা, আজকে আমরা আপনাকে দেখাবো যে গ্রামে সুন্দর প্রাকৃতিক পরিবেশে কিভাবে একটি খামার করা যায়। তো আজকে আমরা আসছি গ্রামে, আমাদের এক চাচার বাসায়। উনি এই যে দেখেন চতুর্দিকে প্রাকৃতিক সমাবেশ, হ্যাঁ, ওইখানে হচ্ছে খালি জায়গার মধ্যে উনি এরকম মাটি ফেলিয়ে ঘর তৈরি করে। হ্যাঁ, ঠিক সুন্দর খামার। এই যে দেখেন প্রাকৃতিক ভিউটা কত সুন্দর, ওদিকে কিন্তু খাল। তো আমরা চলে আসলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, এই যে আমাদের বড় ভাই, উনি হচ্ছে খামারের তত্ত্বাবধায়ক। এইগুলা কি কোয়েল পাখি নাকি? এগুলো হচ্ছে ফার্মি মুরগি। কি মুরগি এগুলো? মিশরি ফার্মি মুরগি বাচ্চা। আর দেখেন ওইখানে কোয়েল পাখি। ভিতরে লাইটের ভিতরে দেখা যায় ওইগুলা কি ফুটানো হচ্ছে নাকি ডিম দিয়ে? বুডিং আছে এগুলো। আচ্ছা আচ্ছা, আমরা ওইদিকে যাই। ওই গাছ এই যে এইখানে কিন্তু এই যে কোয়েল পাখি, হ্যাঁ, দেখানো যাচ্ছে না, যে ভিতরে গেলে দেখাইতে হতে পারতাম। অনেক কোয়েল পাখি আছে। এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা, আমরা ব্রাহ্মণবাড়িয়া ভাষায় বলি কলার ছড়ি। হ্যাঁ, এই যে দেখেন একটি ছড়ি, আর ওই যে দেখেন একটা ছাগি আছে এখানে, ওই আরেকটা আছে মাশাআল্লাহ ভিতরে। যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে বলবো প্রবাসে যাওয়ার চিন্তা ধারণা না করে এই যে এখানে দেখেন আমার এই ভাইয়ের কিন্তু একটা গরু খামার আছে। দেখেন দুইটা গরু আরো আছে, টোটাল কয়টা? আচ্ছা, এটা আমরা ওনার কাছ থেকে একটা ইন্টারভিউ নিব। আর এই হচ্ছে পায়রা মানে কবুতর। এই যে দেখেন কবুতর পালাটা আমি মনে করি যে খুবই লাভজনক একটা ব্যবসা। কবুতর পালাটা খুবই লাভজনক একটা ব্যবসা। এই জন্য এই যে দেখেন এখানে এক একটা ঘর, এই যে ছোট ছোট আপনারা যে দেখতেছেন এক একটা ঘর, এখানে এক জোড়া করে কবুতর থাকে। হ্যাঁ, তো প্রত্যেকটা কিন্তু ডিম দেয়। ডিম দিলে বাচ্চা হয়, ওই বাচ্চা বিক্রি করা যায়, খাওয়া যায়। এভাবে কিন্তু আস্তে আস্তে এই কবুতরের প্রচার এবং প্রসার উন্মোচিত হয়। এই যে দেখেন সুন্দর, আসলে এর থেকে শান্তির হচ্ছে ভিউটা। এই যে দেখেন খুব সুন্দর একটা ভিউ, প্রাকৃতিক পরিবেশ, একদম নদীর পার ঘেঁষে। হ্যাঁ, নদীর পার ঘেঁষে এই খামারটি করা হচ্ছে। তার পাশাপাশি এই যে দেখেন দেশি মুরগাগুলা পালা কিন্তু বোনাস। এই যে দেশি মুরগাগুলা দৌড়ায় চলে যাচ্ছে, এইগুলা কিন্তু বোনাস। লেবু শেক, অনেক বড় লেবু। তারপরে এখানে এই যে লেবুর একটা ছোট্ট বাগান করা হয়েছে, এখানে অনেক পেয়ারা গাছ আছে, আরো আছে সামনে। মাশাআল্লাহ, দেখছেন এক একটা পেঁপে মনে হয় 3 থেকে 5 কেজি হবে এক একটা পেঁপের ওজন। এগুলো আরো বড়। তো খামারের যে উদ্যোক্তা তিনি হচ্ছে এই উদ্যোগ নিয়ে হয়তো অনেক শ্রম লুকিয়ে আছে এখানে। এই দেখেন লেবুর বাগানে, হ্যাঁ, লেবু কিন্তু হচ্ছে। তো এগুলা ছোট আর কি, নতুন উদ্যোক্তা মাত্র শুরু করেছে। তো আশা করি সে এই অগ্রগতি ধরে রাখলে কিভাবে গাছ লাগাইছে আর উন্নত হবে। এবং বাড়ির চতুর্পাশে দেখেন বিভিন্ন গাছপালার সমাহার। হ্যাঁ, এই যে দুইটা গরু, একটা বাছুর, আরো গাছ আছে, আরো আছে। এখন আমরা জানবো তার এই পথ চলার সিস্টেম। আমরা এখন কথা বলবো এই ফার্মের যে উদ্যোক্তা, যে হচ্ছে এটাতে বুকে আগলিয়ে রাখছে। রাসেল ভাই, ভালো আছেন? তো আপনাদের গরু আছে কয়টা টোটাল? আচ্ছা, বাকিগুলো বিক্রি হয়নি। এখন যারা গরু পালতে চায় বা আগ্রহ প্রকাশ করতে চায়, এখন তাদেরকে একটা বাজেট, এই যে দুইটা গরু আপনি পালেন, এটার পিছনে আপনার মান্থলি খরচ কিরকম যায়? এটা মানে ঘাস খাওয়াতে হয়, পাশাপাশি দানা, বসি খই, দানাদার খাবার। আর তার পাশাপাশি যে কবুতরের ব্যবসাটা আমরা জানি খুবই সুন্দর এবং লাভজনক একটা ব্যবসা। তো এটা আপনি কিভাবে শুরু করছেন? মানে আপনার প্রথমে কয়টা কবুতর ছিল? প্রথমে তো আমি 5-7 দিন আস্তে আস্তে এইটি পরে দেখতেছি। বাচ্চার মতো এসে এগুলো পালন করে। তাহলে আমরা দেখেন মানে প্রত্যেকটা কাজই সুন্দর যখন এটা দরদ নিয়ে মানে মন থেকে করা হয়। এই যে দেখেন আমার এই ভাই কিন্তু 7 জোড়া কবুতর দিয়ে এই শুরু করছিল। এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এই
এখানে এখন কয় কয় জোড়া কবুতর আছে? সব বিজুরা দেখেন 7 থেকে 24 জোড়া। আমি বলবো যারা এদিক সেদিক মানে দৌড়াদৌড়ি করতেছেন ওইগুলো না করে উদ্যোক্তা হন, গ্রামে আসেন বা শহরে আসেন, যেখানে হোক সম্ভব আপনারা উদ্যোক্তা হন। তার পাশাপাশি এই যে ভিতরের যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাইছি, এখানে কিন্তু এই যে হাঁস, এগুলো বলা হয় হলো চীনা হাঁস। হ্যাঁ, এই হাঁস পালাতেও কিন্তু খরচ কম। এই হাঁসগুলা পালাতেও কিন্তু খরচ খুবই কম। তার পাশাপাশি এই যে একটা ভালো উদ্যোগ, হ্যাঁ খুবই সুন্দর কিন্তু, এই যে দেখেন। সকালে চেক করি ডিম পাই না। এবং এই যে এইটার ভিতরে হচ্ছে উনি আলোর মাধ্যমে মানে কৃত্রিম উপায়ে কিন্তু ওই যে বাচ্চা প্রজননের যে প্রক্রিয়াটা এটা করতেছে, যেটা খুবই ভালো লাগার একটা বিষয়। তাকে দেখে আমরা অনুপ্রাণিত হই। এখন বেশি হবে মুরগি। ওই ঝুড়িটাতে হচ্ছে, আমি ভিতরে যাচ্ছি না, এইখানে সব হচ্ছে কোয়েলের বাচ্চা। তো ভাই আপনার শুভকামনা রইলো ভিতরে আছে সুন্দরভাবে ইয়ে